অ্যাডভোকেট মাহমুদ জামান ইসলাম ভাই কথা বলবে, আমরা সবাই একটু মনোযোগের সঙ্গে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমাদের এখানে যে শ্রমিক নেতা ইকবাল আমার অত্যন্ত স্নেহের। আমি মনে করি আজকে ইকবালের আজকে এই সময়ে মানুষে অনেক ভালো কাজ করে, সেই ভালো কাজের মধ্যে শ্রমিক নেতা ইকবাল এবং আমার সবচেয়ে ভালো কাজ হচ্ছে আজকে এই জিনিসটা। আমরা বলছি ভাই নিচে গেছি, এই জানো না নিচে গেছি, আমাদের শ্রমিক ভাইরা বলছে, বোনেরা বলছে 3000 টাকা কেন, 3000 টাকা দিল আমরা নেব না। শ্রমিক আন্দোলন করে মালিকের টাকা নিয়ে আন্দোলন বিক্রি করবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো। আমাদের শ্রমিক জানাই দিছে, ভাই জানাই দিচ্ছে চলে যায়। আমরা তখন ওনারা বললেন এখন এই কথা অনেক বলার পরে আমরা চিন্তা করলাম এবার উঠে যাই। আমরা বললাম যে আমরা চলে যাই। ইকবাল আমি চলে যাই, বললো ভাই বসেন বসেন, আমরা আর বসবো না ভাই, 6 ঘন্টা হয়ে গেছে। এরপরে এই যে যারা 10 বছর যারা ডিউটি করছে, কাজ চেঞ্জ করে দিচ্ছে, এগুলো যা আছে এখন যা বলছি সব কিছু আজকের থেকে পরিবর্তন হয়ে যাবে, এগুলি সব ঠিকঠাক করে দেওয়া হবে। প্রয়োজনে আমি এবং ইকবাল চা বলবেন আমরা প্রায়, ঠিক আছে? এবং তারা বলছি আমরা টাকা নিব না, 2000 3000 এই 2000 3000 নিব না আমরা। আজকে 2000 3000 ইকবাল আমি বললাম যে ভাই ইকবাল, ওরা এরকম অনেক কথা বলবো টাকার বিনিময়ে, আমরা টাকার বিনিময়ে আন্দোলন বিক্রি করবো না। আজকে 3000 2000 নিব, পরের 1 মাসের মধ্যে আমাদের 50 জন শ্রমিককে সব ছাড়া গেলে দেবে। তখন কেউ কাউকে করবো না, কত টাকা খাইতে হয় কথা বলবো, এবং এই 3000 টাকা পরে আবার গোলাপ পরে খাইতে দিব নাকি, এটা থাকবো না। আমি জানি এগুলো সব। এরপরে বলছি ভাই আমার টাকা এই ইয়ের টাকা, দানের টাকা, আমার দানের টাকা আগে কেন দিলেন না নাকি, এখন কেন দিবেন আন্দোলন করার কারণে? এখন আমি বলে দিচ্ছি, আমাদের আলমগীর একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা শুধু এই বছরের জন্য আমাদের আলমগীরের পুরো টাকা দিয়ে দেন, আগামী বছর টাকা আইন মোতাবেক দিয়ে। আমরা এটাও বলছি, তখন তারা দেখলাম একটু মুসলাম বলছি। পরে সর্বশেষ আমি বলে দিলাম না মানতে হবে। তখন এটা বলে দিলাম যে দেখেন আজকে শ্রমিক না খাওয়া, আমাদের টাকা আমরা চাই। বললো আপনি যেহেতু শ্রমিক নেতা, আপনি আজকে একটা এমন একটা কথা বলেন যে আমাদের সবাই যেন মানতে বাধ্য হয়, প্রশাসন অনুরোধ করছে। আমি বললাম ঠিক আছে, আমরা এই ছুটির টাকা আর অন্যান্য দাবি যা আছে, এই 3 দিন যে চলেছে এগুলি সব হাজিরা উঠবে, এগুলি নিয়ে কোনো কথা 1 দিনও হাজিরা কাটা যাবে না, ঠিক আছে? এবং ওই যে অন্য দাবিগুলি এখন যে পড়ছি, আমি সময়ের জন্য আলাপ করতেছি না, ওগুলো আমরা লিখিত চুক্তিতে আসবে। এই আমাদের সব কিছুর মধ্যে আমরা আপনাকে স্যাক্রিফাইস করতে পারি। সেই স্যাক্রিফাইসটা আমরা যে যা টাকা পাই তার 80% টাকা আমাদের চুরির টাকা দিয়ে দিতে হবে, অনলি 20% টাকা আপনি আগামী বছর দিবেন আমাকে। আমরা ভিক্ষা চাই না, আমাদের টাকা আমরা চাই। আপনারা বুঝবেন যে শ্রমিকরা ভিক্ষা দিলে টাকা দিলে হয় না। এরপরে বলে দিচ্ছি, এই 50% যাদের দিয়ে দিচ্ছেন, আর 30% বিকাশে ঢুকাই দিবেন, ঠিক আছে নাকি? আর 20%
আগামী বছর আপনারা দিয়ে দিবেন আমাদের। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, 2 নম্বর কথা, এই যে যাদেরকে কার্ড চেঞ্জ করছেন সব কার্ড আবার পুনরায় ওদের সার্ভিস বেনিফিট দিবেন, আর না হয়তো ওদের পাওনার পরিশোধ করে দিবেন। এবং পড়াশোনা ফিস যাদের কথা হয়েছে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা যেহেতু সবাই ক্লান্ত, পরিশ্রান্ত এবং নানা প্রকার জীবন ঢুকে গেছে আন্দোলনের মধ্যে, কথা বলছেন। অনেকে আমাদের বলছে, 2-1 জন আমাদের বলতেছে, স্যার আরে এই দেখো আমাদের সবগুলো দাবি, প্রত্যেকটা দাবি মেনে নিচ্ছে এবং আমাদের সার্ভিস বেনিফিটের আইনের কথা বলছে। আমরা আইন মোতাবেক 80% দাবি আমরা আদায় করে নিয়ে আসছি, আইন মোতাবেক 30% দিয়ে দেবে এবং সব বছর আগে এই শুনে আগে যেই বছর আছে এই বছর আগে কথা বললেন সব এই বিষয় আগামী বছর ঠিক আছে ভাই রাখো, একটু রাখো। আচ্ছা ঠিক আছে, একটা ঠিক আছে, এই রাখো। এটা না হইয়া যদি 2,000 টাকা নগদ দিতাম ভালো তো। আগামী বছর আমরা